हेलो गाइज गुड मर्निंग। तो आरो एक नतून भिडियो सकाल निये चले आसलाम। तो आज के सारा दिन की करब अवश्य तुम्हारे साथे शेयर करब। तो कल के राते तो ननाके अनेक रातेई निये एसेछि, एई जोन्नो आमि आर कोनो भिडियो निइनि, कारण ओके निये आसार परे तो बाड़िर सब फैमिली मेम्बाररा आसछिलो ओर साथे देखा करते, और आमिओ हस्पिटाले जामा कापड़े छिलाम, ओई कारणे आर कोनो भिडियो टिडियो निइनि। तो गाइज आज के घूम থেকে উঠে পড়েছি, আর অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ ও অনেকটা লেট করে ঘুম দিয়ে উঠেছে। ওই কালকে ইনজেকশন দিয়েছিল, ওকে তো পুরো মানে সেন্সলেস করেই তো অপারেশনটা করা হয়েছিল ওর, তো সেই কারণে। তো ওকে একটু দেখাই, ওকে একটু দেখাও। মাম্মাম তোমার তো পুরো চেহারাই পাল্টে গেছে, কিছু বলবে? তোমার কি করে হলো একটু বলে দাও তো ফ্রেন্ডসদেরকে। বলো, একটু নিচে কাছে নিয়ে আসো, জোরে করে বলো। মার জোরে করে বলো। আমি এলাম আমার আম্মার ঘরে গেছিলাম, আর দিদি ভাই এলাম ড্রেস চেঞ্জ করতে গেছিল। তখন আমি এলাম দরজার যে ফাঁকাগুলো ওইটা আমি হাত ধুয়ে দিয়েছিলাম। হাত ধোয়ানোর পর তখন এলাম আমার মনে হলাম জোরে ধাক্কা মেরেছে, তখন আমার হাঙুলটা পুরো কেটে টুকরো টুকরো হয়ে গেছে। তা তোমার পিমনি কি ইচ্ছা করে করেছে না ইচ্ছা করে করেনি? আমি ঢুকেছি আমার। তা পিমনি কি ইচ্ছা করে করেছে? না 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 দেখে করেছে? হ্যাঁ দেখেনি পিমনি? পিমনি তোমাকে দেখেছিল তুমি হাত দিয়েছিলে যে? না, তাই জন্য করে ফেলেছে না? দেখলে করতো না? না ভুল করে করে ফেলেছে না? ও পিমনি তো খুব কাজ ছিল। হ্যাঁ তুই দেখেছিস পিমনি কাজ ছিল যে? হ্যাঁ। কেন কাজ ছিল? কেন কাঁদছিল বলো তো দেখি। আমার হাতে ব্যথা নেই। ঠিক। তো সকাল সকাল উঠে পড়েছি, আর ওর অবস্থাটা দেখতে পাচ্ছি, মানে ওর মুখের দিকে আমি একটু তাকাতে পারছি না, এত ছোট বাচ্চা এরকম হাত নিয়ে বসে রয়েছে, তো ভীষণই খারাপ লাগছে। আর এখন সকাল সকাল ওকে একটুখানি হরলিক্স দেবো, তো ও তো হরলিক্স খায় না, ও কিডস খায়, তো ওই জন্য একটু কিডস করে নিয়েছি। আর দুটো বিস্কিট দিয়ে এখন খাওয়াবো, খাইয়ে ওকে ওর যা ওষুধ আছে সেগুলো দিতে হবে ওকে। তো চলো, আর সারাদিন কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে একটু অভির কাছে শুনবো যে ওর এরকম একটা সিচুয়েশন ও কেমন ছিল। তো তোমার এমন লাগলো সিচুয়েশনটা, তুমি বুঝলা কি করে একটু বলো। বন্ধুরা তো জানে না আমাদের, মানে ওর যে হাতটা কাটলো, মানে তুমি কিভাবে গিয়ে মানে কিভাবে বুঝলে সেটাই জিজ্ঞেস করছি। আমি তো বুঝতে পারিনি ওর হাতটা কেটেছে বলে। আমি নর্মাল রোজ যেমন চিল্লায় ওরকমই চিল্লাচ্ছে, মা বাবা গো মা বাবা গো। আমি যখন নিচে যাই, নিচে গিয়ে দেখি ওর হাতটা আমার মা ধরে মানে বেসিকের মধ্যে দিচ্ছে। আমি কী হয়েছে আমি তো বুঝতে পারিনি। তারপরে যখন আমি হাতটা নিয়ে যখন দেখি, দেখার পর আমার মাথা পুরো ঘুরে গেছে। তখন আমি কী করি, তখন ওকে নিয়ে খালি গায়ে ছিলাম, পুরো খালি গায়ে, তখন ওকে নিয়ে আমি দৌড় মারি রাস্তায় যাই, রাস্তা দিয়ে টোটো করি, আমি বাবা টোটো করে। আমাদের কাউকে নেয়নি ওরা, মানে ও ওরকম অবস্থা দেখে হাতটার ফটো তোমাদের আমি হাতের ফটোটা আমি পাশে দিয়ে দেবো, তোমরা দেখো। তো মানে ওই এই ভিডিওটা ছাড়বা? হ্যাঁ কেন? তো হাতের ও মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে হাতের ফটোটাও অনেকবার করে দেখতে চাইছে, ওকে আমি দেখাচ্ছি না। তো তোমাদেরকে যেহেতু আমি বললাম যে হাতের ফটোটা আমি দেখাবো, সেই জন্য বলছে মা তুমি কি এই ভিডিওটা ছাড়বা, তাই বলছে। যাই হোক, তো ও মানে এরকম হাত দেখার সাথে সাথে ওরা আর আমাদেরকে নেওয়ার টাইম পায়নি, মানে আমি যে জামাটা পরে যে বেরাবো সেই সিচুয়েশনটুকুনিও আমাকে দেয়নি। ও আর বাবা মানে দুজনে মিলে, ও যে নিজেও জামা পরে নেই ওর সেটাতেও মাথায় নেই যে আমি জামা পরে নিই আমাকে বেরাতে হবে। ও ওই অবস্থাতেই কোলে নিয়ে একটা গামছা দিয়ে ওর মানে মেয়ের হাতটাকে চেপে ধরে ও আর বাবা বেরিয়ে পড়েছে। বেরিয়ে গিয়ে টোটো ধরে ওরা তো চলে গেছিলো অনেকটা দূরে। তো অনেকটা দূরে যাওয়ার পরে মানে সেখান থেকে একটা যেখান থেকে মানে ওদের নর্মালি ড্রিল ঢুকলে যেখান থেকে সেলাই ফেলাই দেয় বা ড্রেসিং করে, সেই দোকানে নিয়ে গেছিলো প্রথমে, যে কিছু করা যায় কিনা। সেই দোকানওয়ালা দেখে বলছে না এটা আমার কাজ নয়, তোমরা হসপিটালে নিয়ে চলে যাও। তো এবার আমাদের 17 নম্বর, আমরা প্রথমে ভেবেছিলাম সিটি হসপিটালে যাবো, যেহেতু আমার বাড়ির সামনে সিটি, সেই কারণে। তো দেখলাম আমাদের 17 নম্বর রেলগেট পুরো খারাপ, মানে অনেকক্ষণ ধরে মানে 2 ঘন্টা ধরে ওই গেটটা পড়ে রয়েছে, মানে গেটটা খুলবে না। তখন আর ওই পাশে আর যাওয়া হলো না, তখন আমরা ঘুরিয়ে ব্যাক করে গ্যালাক্সিতে নিয়ে গেলাম। না, প্রথমে সারদাতে নিয়ে গেছি। সারদার ঘটনাটা আমি বলি, এত বড় একটা নার্সিং হোম খুলেছে, আমি কোনো মানে নার্সিং হোম নিয়ে খারাপ কথা বলতে চাই না, হয়তো সেই দিনকে আমাদের কপালটাই ওরকম ছিল, কিন্তু তাও একটা এমার্জেন্সি বলেও একটা কোনো ব্যাপার থাকে।
নর্মালি একটা এমার্জেন্সি বলেও কোনো ব্যাপার থাকে। আমরা যখন সারদা হসপিটালে যাই তখন বাজে ঠিক 10:45 সময় যাওয়ার পরে আমরা প্রথমে ওকে চেক আপ করাই। তো ওখানে প্রচুর সার্জেন ছিল, মানে কিরকম জুনিয়র বাচ্চা ডক্টর যারা ছিলেন তারা আসছে, একজনের পর একজন আসছে। ওর হাতটা বারবার করে, ওকে যেহেতু ব্যান্ডেজ করে ড্রেসিং করে দিয়েছিল, বারবার করে ওর হাতটা খুলছে, দেখছে, আবার লাগিয়ে দিচ্ছে, খুলছে, দেখছে, আবার লাগিয়ে দিচ্ছে। মানে একটা বাচ্চার ওপর বুঝতে পারছো 4 থেকে 5 বার মিনিমাম ওর ওই হাতের মধ্যে ওই রক্ত মাংসটার ওপর ওই কি বলে ওটাকে গজ কাপড়টা লাগছে, মানে ব্যান্ডেজ যেটাকে বলে, ব্যান্ডেজটা লাগানো ছিল সেটাকে 14 বার করে খুলে দেওয়া হচ্ছে। দিয়ে দেখছে আর ও ততবারই চিৎকার করছে। তো ওরা খুলে দেখার পর, তো ওই হাতটা খুলে দেখার পরে ওরা কি করেছে, মানে ডাক্তারও তখন একজন আসলেন, উনি বললেন যে এটা তো স্টিচ করার ব্যাপার, তো যাই হোক এখানে একটা অর্থোপেডিক ডাক্তার আসবেন কাঞ্চন সাপুই, তো তিনি আসুন দেখে নিক। দাঁড়াও মামা, আমি একটু কথা বলছি। তো যাই হোক ওরা বলছিল যে অর্থোপেডিক একটা ডাক্তার আসবে কাঞ্চন সাপুই, তুমি ওকে একবার দেখিয়ে নাও, যেহেতু এটা হাড়ের ব্যাপার, তো হাড় থেকেও কোনো সমস্যা আসতে পারে। তো দেখিয়ে নেওয়ার পরে তোমরা হচ্ছে স্টিচ করতে বলে যে যাই করতে বলে আমরা করে দেবো। আমরা ভালো কথা, সেই রাত 10:45 থেকে 11:30 পর্যন্ত ওখানে বসলাম আমরা। বসে থাকার পর যখন কাঞ্চন সাপুই স্যার আসলেন তখন ওকে দেখলেন, দেখার পরে বলছে এটা আমার কোনো কাজ না, এটা হাড়ের কোনো সমস্যা নেই, তুমি কোনো জেনারেল ফিজিশিয়ান দিয়ে এটা সেলাই করে দেওয়ার ব্যবস্থা করো। সেই রাত 11:30টার সময় আমি ওখানে জিজ্ঞেস করলাম কোনো জেনারেল ফিজিশিয়ান একটা আমাদের অ্যারেঞ্জ করে দিন। তারা ফোন করে যাচ্ছে একটা জেনারেল ফিজিশিয়ানই অত বড় একটা নার্সিংহোম। মানে আমার তখন লিটারালি প্রচুর মাথা গরম হয়ে গেছিলো। ওখানে প্রচুর চিল্লামিল্লিও হয়েছে, আমাদের বাড়ির যারা গেছিলো বন্ধু বান্ধব বাবা মা যারা গেছিলো প্রচুর চিল্লামিল্লি করেছে। মানে একটা বাচ্চার রাত 9টার সময় এরকম ঘটনা, তখন থেকে রাত 11:30 পর্যন্ত আমরা হসপিটালে বসে আছি, প্লাস এমনি বসে আছি, কোনো স্টিচ না কোনো কিছু না, 14 বার করে এসে ওর হাতটা খুলে দেখছি। লাস্টে ওখান থেকে আমরা চিল্লামিল্লি করে বেরোনোর সময় গ্যালাক্সিতেই আমার ভাইয়ের এক ফ্রেন্ডস কাজ করে, তার থ্রুতে আমরা ওখানে ঢোকার পর ডাক্তারের সাথে ফোনে কথা হয়, ডাক্তার দেখে সব কিছু করে। ওখানে যতটা ট্রিটমেন্ট ওদের করা সম্ভব ছিল ততটা ট্রিটমেন্ট ওরা করে আমাদের পরিষেবা দিয়েছে, খুবই ভালো দিয়েছে। যাই হোক তারপর তো মানে ওই হসপিটালে যা হয়, মানে ওখানে যেহেতু ওকে বলেছিল ওই জিনিসটা, যেহেতু ছোট বাচ্চা ওর হাতটা এমনভাবেই কেটেছে যেটা স্টিচ করলে পরবর্তীকালে এই মাংসটার মধ্যে কোনো মানে সার থাকবে না, তাই না, মানে এটা অবশ হয়ে যাবে, মানে এটাতে কোনো কাজ করতে পারবে না, বা কাজ করলেও ও ফিল করতে পারবে না, এখানে কোনো হ্যাঁ একটা আঙুল পুরো অবশ হয়ে যাবে। তো সেই কারণে আমাদের বললো এই জায়গাটা প্লাস্টিক সার্জারি করতে হবে, প্লাস্টিক সার্জারি করলে ভবিষ্যতে গিয়ে যেহেতু বাচ্চা তো ঠিক হয়ে যাবে। তো তারপরে আমরা কি করলাম, বললাম যে ঠিক আছে আমরা প্লাস্টিক মানে যা হয় আমাদের করে দিন, আমাদের কোনো অসুবিধা নেই, টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না, আপনারা যেটুকুনি পারেন ভালোভাবে কাজটা করে দেবেন, চিন্তা ভাবনা করুন। লাস্টে বললেন ডাক্তার যে এত রাতে, তখন বাজে ঠিক রাত 1:45, তখন তো আর ডাক্তারের আসা সম্ভব ছিল না। তো যাই হোক ওখানে যারা ডাক্তার ছিলেন, ওখানে যারা ট্রিটমেন্ট মানে যারা ছিলেন দাদাগুলো ভীষণ ভালোভাবে ওকে কেয়ার করেছে, ভীষণ ভালো ট্রিটমেন্ট দিয়েছে। দিয়ে দেওয়ার সাথে সাথে তো ওই দাদাগুলো বলছিল যে আমি একবারই খুলবো, তুমি একটা ফটো তুলে নাও, যেই আসুক না কেন এই ফটোটাই দেখাবে, আর খোলার কোনো চান্স নেই। তো আমার এই জিনিসটা ভীষণই ভালো লেগেছিলো। আর ওরা আর একবারও খোলেনি, ওকে একবারই পরিষ্কার করে খুব সুন্দর করে ড্রেসিং করে মেডিসিন দিয়ে জায়গাটা মানে সব কিছু করে দিয়েছিল। তো আমাদের ভালোই লেগেছে। তো যাই হোক চলো আজকের দিনটা শুরু করছি, দেখতে থাকো ভিডিও। আমি ভালো আছি। চিন্তা করো না, চিন্তা করিস না, ও ভালো আছে। ওর আঙুলটা এমনি হয়েছে না আমার আঙুলটা আবার নড়লো, নড়েছে নড়াচ্ছি না, নড়াবে না, আঙুলটা নড়ালে কিন্তু এই হাতটা ভেঙে যাবে বল, বলেছে। তুমি কবে আসবে? করে না দু অর্ধেক করে আসো না। বলেছে, নাড়ালে ভেঙে যাবে। ইউনিভার্সিটির খাবার দেখো আজকে খাচ্ছি আমরা, এই যে সকাল সকাল এই পোড়া লুচি আমার বর বানিয়েছে, এই যে। আর এই যে লুচি ছোলার ডাল, এই যে মাও খাচ্ছে, মায়ের অ্যানিভার্সারি খাবার 3 দিন বাদে আজকে খাচ্ছে। মানে আমাদের কারোর খাওয়ারই কিছু ছিল না, তাও বানিয়েছি, জিনিসগুলো নষ্ট সব ফ্রিজে ছিল, এখন বার করে সব আমরা খাচ্ছি। মার সারা জীবন মনে থাকবে আমা তোমার অ্যানিভার্সারি। যেটা পোড়া ওটা দেখিয়েছি, আর যেটা ভালো ওটা দেখাচ্ছে না। হ্যাঁ বাবা আর এই যে ও এখন একটু ফোন দেখছে, ওকে একটু খাইয়ে দিই। যতদিন আমি যেটা বাবা মা নেবে ততদিন মানে ওরা মা নেবে। চলো খাওয়া দাওয়াটা করি গাইস, আবার দেখা হচ্ছে। আস্তে আস্তে করবে।
খোলা খোলা জামা পরাতে পারছো না গো গরমে। এই এত গরমের মধ্যে জামা পরছো তুমি? খোলা জামাই তো পরালাম। তো এত গেঞ্জিগুলো পরাও না। গেঞ্জিগুলো এগুলো হাতা ঢুকছে না তো, এটা চেন না, হাতাটা ওই জন্য ঢুকলো। থাক, বাচ্চাকে করছে কি করবো? কি করবো মোনা? কাঁদতে একটু কানা কাঁদবে। মানুষ বলে হাসতে একটু কাঁদতে বলছে, যখন যখন কাঁদা চালু করে দিল। না পেটে পটি করলো, পেটে ব্যথা হয়েছে হয়েছে, গ্যাসটা দিয়েছে না। আমি দীঘায় যাবো। হ্যাঁ এখন দীঘা যাবে। চলো দীঘা চলো। এই হাত দিয়ে নাচবি কি করে? যাবি যাবি দেখে যাবি। চল ডাক্তার ভর্তি করে দিয়েছো। ওষুধ দিয়েছি মা, এক্ষুনি করবো। তো ওকে চান করে দিয়েছি, আর ও খুব কাঁদছে, ব্যথাও করছে, পেটে ব্যথাও করছে, হাতেও ব্যথা করছে, ও খুব কষ্ট পাচ্ছে, কাঁদছে। তাই চানটা করিয়ে দিলাম আগে। আচ্ছা কাঁদে না কাঁদে না, চানটা করিয়ে দিলাম। এখন দেখি একটু স্যুপ করে দেবো, একটু স্যুপ খাক, তারপর তো যদি দেখতে থাকো ভিডিওটা। देखो अपने मुख से मोहब्बत करने को और पड़ोसी मुख से और क्यों नहीं? তো গাইজ আমি চানে গেছিলাম, আর এসে দেখছি ওর খাওয়া হয়ে গেছে। ওর আম্মাকে দিয়ে আমি ওকে ভাত খাওয়াতে বসিয়েছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর ও কোনো কাজ করতেই দিচ্ছে না, কারণ ব্যথা করছে তো। ওর পাশে শুধু বসে থাকো বসে থাকো। আর এখন বেজে গেছে 3টে, এখন আমি স্নান করে আসি। তোকে ওষুধটা কেন খাওয়াচ্ছি আমি? তো তাড়াতাড়ি বডিটা কমে যাবে তাই জন্য তো। তো এরকম করছিস কিসের জন্য মায়েরা? না আমি 3 গুনবো, 3 গুনবো, খেয়ে নেবে। 1 না খেলে হাতটা কমবে না তো সোনা। কিন্তু আমি মেরে দেবো বলে দিচ্ছি। মাম্মা একা একা খাচ্ছ? খাও তুমি খাও। তোমরাও খাও। আচ্ছা খেয়েছো তুমি, খাও। এই যে সব দেখতে এসছে, আর দেখো না ওর জন্য মোমো নিয়ে এসছে। এই যে মোমো খাচ্ছে। ভাল লাগছে এই দিনটা? ভাল লাগছে? হ্যাঁ, একা একা কিছু খেতে পাচ্ছিস না? টেস্টি? এটাই তো ভালো, সবাই খাইয়ে দিচ্ছে। না তো কারো সময় হয় না খাইয়ে দেওয়ার। খাও খাও। এই খা, নিজে খা। না না পড়াশোনা করতে হবে না, ওর ভালো ভালো হয়েছে। রাজার বেটি কেরোসিন তেল আলা। জেরির সঙ্গে থাকবি বুঝলি, জেরির সঙ্গে থাকবি। তো এই সব এসছে দেখতে ওকে। তো এখন একটু চা টা বানাই, তো চলো দেখতে থাকো। The next day. কাশি তাহলে কাশি দাও না। কাশি লাগবে? লাগবে। ও তো ভয় কিছু না, তুমি মানে 3 মাস ঠিক করে যারা তারা ভয় পায় না। হ্যাঁ বাইক চলে গেছে। কিছু কিছুই হয়নি। কিছু করবো না তো, আমি কিছু করিনি তো বলতো। কিচ্ছু করে না। আর কিছু না। কিছু হয়নি। বোকার মতো কাঁদে খালি। তুমি স্ট্রং না, তুমি স্ট্রং না। বাহ, বল না, আমি তো ব্যথা ভালো লেগেছে। হয়ে গেছে। আমি আছি না, আমরা আমরা পুষে দেবো তো, এবার বেঁধে দেবো তো। হয়েছে? পরের দিন আসলে দাঁতটা তুলে দিও ওর। হ্যাঁ ভাই, দাঁতে কিছু হয়নি এখনো। আমার দাঁত ব্যথা নেই, দাঁত তুলবে। হ্যাঁ তুলে দেবে, তুই কাঁদছিলিস, তোকে তুলে দেবে বলেছে। সবার যে কথা বলে তার দাঁত তুলে দিতে হয়। আবার যেদিনকে আসবে সেদিনকে আসবে না। না কালকে আসবে না তো, না কালকে আসবে না। মঙ্গলবার দিনকে